ঢাকার ধামরাই আর মির্জাপুরের সীমান্তে এই গভীর জঙ্গলটার দিকে তাকালে বুকটা কেমন যেন ছেদ করে ওঠে। চারদিকে এক থমথমে অশরীরী নীরবতা, দিনের আলোতেও এই শেওলা ধরা ভবনের অন্ধকার। ঘরগুলোর দিকে তাকালে মনে হয় ভেতর থেকে কেউ যেন এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে। ভবনের ভাঙা জানালা, শেওলা ধরা দেওয়াল আর ফাটল দিয়ে বেরোয়া বুনো গাছের শিকড়। 300 কোটি টাকা এক বিশাল সাম্রাজ্য, যা আজ দীর্ঘ 25 বছর ধরে নিস্তব্ধ, পরিত্যক্ত আর এক গভীর অন্ধকারের চাদরে ঢাকা। স্থানীয় মানুষ একে ডাকে খোকন সাহেবের পরিত্যক্ত হাসপাতাল। কিন্তু কেন? হাজার হাজার মানুষের জীবনের আলো ছড়াতে যাওয়া এই প্রজেক্টের কাজ যখন 70% সম্পূর্ণ, আর মাত্র 2 বছর হলে যেখানে মানুষের কোলাহল থাকতো, সেটি আজ নিজেই কেন এক জীবন্ত কঙ্কাল। এর পিছনে কি কেবলই এক অকাল মৃত্যু, নাকি লুকিয়ে আছে অন্য কোনো অদৃশ্য স্ট্র্যাটেজি? সময়টা 90 দশকের শেষ ভাগ। এই অঞ্চলের মানুষের চিকিৎসায় হাহাকার দেখে এক সফল স্বপ্নদ্রষ্টা শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল সাহেব, যাকে সবাই খোকন সাহেব বলে ডাকতেন, তিনি এক অসম্ভব মেগা প্রজেক্টের হাত দিয়েছিলেন। বিশাল মেডিকেল কলেজ, আধুনিক হাসপাতাল, কমপ্লেক্স, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থেকে শুরু করে হাজারো মানুষের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস ফ্যাক্টরি। শত শত শ্রমিক দিন রাত খেটে তুলে ধরেছিল এই ভবনের বিশাল কাঠামো। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় ঠিক যখন কাজের শেষের দিকে, তখনই হঠাৎ অকাল মৃত্যু হলো মূল রূপকার ইকবাল সাহেবের। আর তার চিরতরে চোখ বোঝার সাথেই যেন স্তব্ধ হয়ে গেল এই বিশাল ভবনের হৃদস্পন্দন। কিন্তু রহস্য কি আসলে এখানেই শেষ? না, রহস্যের আসল গভীরতা তো এরপরে। স্থানীয়রা জানান, ইকবাল সাহেবের মৃত্যুর পর দূরদেশ চীন থেকে একদল বড় ব্যবসায়ী এসেছিলেন এই মেগা প্রজেক্টটি কিনে নিতে। তারা অফার করেছিলেন নগদ 300 কোটি টাকা। কিন্তু তার স্ত্রী আর সন্তান শুধু স্বামী এবং পিতার স্মৃতিটুকুকে বাঁচিয়ে রাখার জন্য এই বিশাল টাকার লোভ পায়ে ঢেলে দেন। তারা সম্পত্তিটি বিক্রি করেননি, কিন্তু আজ সেই ভালোবাসার স্মৃতি যেন এই এলাকার জন্য এক চরম অভিশাপ। যে করিডোরে ডাক্তারের ব্যস্ত পায়ের শব্দ আর অ্যাম্বুলেন্সের সাইরেন থাকার কথা ছিল, সেখানে আজ দিন দুপুরে ঘুরে বেড়ায় বিষাক্ত সাপ আর পোকামাকড়। আর রাতের অন্ধকার নামলেই এই চিকিৎসালয় পরিণত হয় মাদকের এক ভয়ঙ্কর আস্তানায়। সবচেয়ে বড় স্ট্র্যাটেজি লুকিয়ে আছে এই প্রজেক্টের ভেতরে থাকায় এই আধুনিক ডিজাইনার বিশাল মসজিদটিতে। নির্মাণের পর থেকে আজ দীর্ঘ 25 বছরে এই মসজিদে এক ওয়াক্ত নামাজ হয়নি। কোনোদিন কোনো মুয়াজ্জিনের আজানও ধ্বনিত হয়নি। পবিত্র এই আল্লাহর ঘরের ভেতরে এখনো জমে আছে ময়লা আবর্জনা, আর রাতে বসে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের অন্ধকার আড্ডা। পুলিশ মাঝে মধ্যে এসে এখানে রেড দিয়ে অপরাধী ধরে নিয়ে যায় ঠিকই, কিন্তু এই বিশাল উন্মুক্ত সাম্রাজ্যের কোনো স্থায়ী সমাধান আজও মেলেনি। কোটি কোটি টাকার সম্পদ আজ চোখের সামনে জঙ্গল হয়ে আর পোকামাকড় দখলে ধ্বংস হয়ে যাচ্ছে। এক মহৎ মানুষের অসমাপ্ত স্বপ্ন আজ এই এলাকার মানুষের বুকে এক চরম দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়ে আছে। কৌতূহলের বশে কেউ কখনো একা একা এই বিপজ্জনক জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না। স্বপ্নের এই ধ্বংসস্তূপ দূর থেকেই সুন্দর। আপনার কি মনে হয়, ইকবাল সাহেবের উত্তরাধিকারীরা কি কখনো এই মেগা প্রজেক্ট
চালু করে তার আত্মার শান্তি ফিরিয়ে আনবেন? কমেন্ট করে আপনার মতামত জানান এবং এরকম রহস্যময় ভিডিও পেতে এখনই ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম।